सीताराम 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 सीताराम। सीताराम 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 सीताराम। सीताराम 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 सीताराम। প্রণাম নেবেন। আজকে বাল্যকাণ্ডের কথা বলছি, তুলসীদাসী রামায়ণের। রামজির অবতারের কারণ বলা হয়েছে, তার আগেই বন্দনা পর্ব বলেছি। এরপরে রামজির জন্মকথা তুলসীদাসজি বাল্যকাণ্ডে যেমন গেয়েছেন সেটাই উপস্থাপন করার চেষ্টা করব। ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করে দেবেন। জানি সভয় সুরভূমি, শুনি বচন সমেত স্নেহ, গগন গিরা গম্ভীর ভই, হরণী শোক সন্দেহ। আপনারা জানেন, জব জব হই ধর্মকে হানি, বাढ़ হহি অধম অসুর অভিমানী, করহি অনীতি যাই নহি বরণী, সিদহি বিপ্রধেনু সুরধরণী, তব তব ধরি প্রভু বিবিধ শরীরা, হরহি কৃপানিধি সজ্জন পীরা। ভগবান আসার কারণ, যখন যখন অনাচার এমন মাত্রায় পৌঁছে যায় যে এই জগতের নিয়ম, আইন, আদালত, কোর্ট কাছারি, রাজা মহারাজা, মুনি ঋষি, এমনকি দেবতা সমাধান খুঁজে পান না, তখন ভগবান মানুষ রূপে পৃথিবীতে আসেন আর অন্যায়কে দূর করেন আর ন্যায়ের প্রতিষ্ঠা করেন। গীতাতেও বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান আসেন, এখানেও ব্রহ্মাদি সমেত সব দেবতা, ধরতি মায়ও আছেন। উনি নিজের ভার বইতে না পেরে দেবতাদের কাছে গিয়ে বলেছিলেন, আমি আর সহ্য করতে পারছি না পাপের ভার, কিছু একটা ব্যবস্থা করা হোক। তো ভগবানের স্তুতি গাইলেন সব দেবতা মিলে। তখন আকাশবাণী হলো, অর্থাৎ ভগবান উনি বলে দিচ্ছেন যে আমি মানুষ রূপে জগতে এবার আসব।
সব নিজ নিজ ধাম। গয়ে দেব সব নিজ নিজ ধাম। ভূমি সহিত মন কহু বিশ্রাম। ভূমি সহিত মন কহু বিশ্রাম। গয়ে দেব সব নিজ নিজ ধাম। আকাশবাণীর মাধ্যমে ভগবান যখন জানিয়ে দিলেন, তখন এবার দেবতারা সবাই নিজের নিজের ধামে চলে গেলেন। আর গোমাতার রূপ ধারণ করে মা ধরতিও গেছিলেন, উনিও ফিরে এলেন। আর মনকহু বিশ্রামা, বিশ্রাম বলতে তুলসীদাসী রামায়ণ শান্তিকে বোঝায়। ধরতী মায়েরও মনে শান্তি হলো যে ভগবান কথা দিয়েছেন উনি আসবেন, অবশ্যই আসবেন। এবার বাকি দেবতাদেরকে ব্রহ্মাজি বলছেন, বনচর দেহ ধরি ছিতি মাহি। অতুলিত বল প্রতাপ পতিহ্ন মাহি। গিরি তরুণ খয়া युध सब वीरा हरिमार गचित महिमति धीरा। ব্রহ্মাজি বলছেন দেবতাদেরকে যে ভগবান আমাদের কারণে মানুষ রূপে পৃথিবীতে আসবেন, আর আমরা তো নিজের নিজের ধামে নিশ্চিন্তে থাকতে পারি না। তো ভগবানের কাজে সাহায্য করার জন্য আমরা সবাই মর্তলোকে যাব। বনচর দেহ ধরি ছিতি মাহি। বানর ভালুর রূপ ধারণ করে করে যত দেবতা চলে এলেন। আর যেহেতু দেবতা রূপে আছেন বানরের, কিন্তু বল শক্তি তো দেবতারটাই থাকবে। অতুলিত বল প্রতাপতিহ্ন পাই। দেবতাদের মধ্যে যে বল, সেই বল নিয়েই বানর ভালু রূপে ওনারা গেলেন। আর চিত মহিমতি ধীরা, ওনারা অপেক্ষা করে আসছেন যে ভগবান কবে আসবেন। আর ভগবানের কাজে অবশ্যই আমরা সহায়তা করব। আর এদের নির্দিষ্ট কোনো অস্ত্র নেই। গিরি তরু, গিরি বলতে পর্বতকে বোঝায়, কিন্তু বানর ভালুর অস্ত্র, বানরের অস্ত্র পাথর, বড় বড় পাথর। আর অনেক বড় পাথর যেহেতু এনারা ব্যবহার করতে পারছেন, অত্যন্ত বল শক্তি থাকার কারণে, সেই জন্য গিরিটা এদের অস্ত্র। গাছের ডাল কিংবা গাছ, সেটা অস্ত্র। আর নখ, এইগুলাই এদের আয়ুধ হলো। তো গিরি কানন জহ জহ ভরি ভুরি রহে নিজ নিজ অনিক রুচি রুরি। ইহ সব রুচির চরিতময় ভাখা অবশ্য শুনো যো বিচহি রাখা। তো বলছেন যত দেবতা মাটিতে চলে এলেন আর অপেক্ষায় আছেন যে ভগবান কখন আসবেন আর এই রাক্ষসদের অত্যাচার থেকে এই মাটিকে, এই ধরতিকে মুক্ত করবেন। আর সন্তদের মনে আনন্দ আসবে।
তি মন মাহি একবার ভূপ তি মন মাহি ভেগলানি মো রে সুত নাহি ভেগলানি মো রে সুত নাহি একবার ভূপতি মন মাহি ভেই গলানি মরি সুত নাহি। রাজা দশরথের কোনো পুত্র সন্তান ছিল না। অনেক দিন আগে দশরথ রাজার এক কন্যা সন্তান হয়েছিল কৌশল্যা রানীর গর্ভে। সেই সন্তানকে উনি রোমপাদ রাজা, অঙ্গ দেশের রাজা রোমপাদকে দত্তক হিসাবে দিয়েছিলেন। আর রোমপাদ শৃঙ্গী ঋষির সাথে ওই মেয়ে যার নাম শান্তা, তার বিবাহ দিয়েছেন। আর অঙ্গ দেশেই শৃঙ্গী ঋষি আর শান্তা আছেন। শৃঙ্গী ঋষিকে রাজত্বে এনেছিলেন না, উনি এনেছিলেন অনেক ছল কপট করে এনেছিলেন। কারণ অনেক বড় খরা দেখা দিয়েছিল অঙ্গদেশে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য বুদ্ধিজীবী ওনার মন্ত্রী শান্ত্রীদের নির্দেশে শৃঙ্গী ঋষিকে স্থায়ীভাবে ওনার রাজত্বেই রেখে দিয়েছিলেন। আর শৃঙ্গী ঋষি পুত্রেষ্ঠী যজ্ঞে বিশেষ সুনাম অর্জন করেছেন। আর দশরথ রাজার মনে মনে গ্লানি হলো যে আমার কোনো পুত্র সন্তান নেই। বশিষ্ঠজির কাছে উনি বললেন যে আমার তো কোনো পুত্র সন্তান নেই, তাহলে আমার পরবর্তী রাজা কে হবে, তার তো একটা সমস্যা তৈরি হবে। তখন বশিষ্ঠজি কি ব্যবস্থা করলেন? শৃঙ্গী ঋষি বশিষ্ঠ বলা পুত্র কাম শুভ যজ্ঞ করা ভগতি সহিত মনে আহুতি এনে প্রগটে যোগিনী চরু করলে जो বশিষ্ঠ কছু হৃদয় বিচার সকল কাজ ভাসি শৃঙ্গী ঋষি দশরথ রাজার পুরীতে এলেন আর উনি পুত্রেষ্ঠী যজ্ঞ করলেন। আহুতি দেওয়া হলো আর অগ্নিদেব প্রগটে প্রগটে অগ্নি চরু করলেন, হাতে চরু
বলতে ক্ষীর নিয়ে অগ্নিদেব প্রকট হলেন। আর বশিষ্ঠ যে বুঝে গেলেন যে আমাদের কাজ হয়ে গেছে, সকল কাজ ভাসিদ্ধ তোমারা, রাজাকে বললেন তোমার কাজ হয়ে গেছে। আর ওই ক্ষীর একটা পাত্রে ছিল, সেই ক্ষীর রাজার হাতে দেওয়া হলো। রাজা দশরথ অত্যন্ত আনন্দের সঙ্গে ওই ক্ষীর নিয়ে অন্দর মহলে যেখানে রানীরা ছিলেন সেখানে উনি গেলেন। তব হিরায়া প্রিয় নারী ভোলা কৌশল্যাদি চলি यद भाग को शैलहि दीना भय भाग याधे कर लेना कोई केई नृप शोध रहस्यु भय भाग पुने भये। রাজা ক্ষীর নিয়ে অন্দর মহলে চলে গেলেন। ওনার স্ত্রীদেরকে ডাকালেন, 3 রানীকে ডাকালেন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। অর্ধ ভাগ কৌশল্যহি দিন না, অর্ধেক ভাগ ওই চরুকে সমান সমান 2 ভাগ করলেন দশরথ রাজা। অর্ধেক ভাগটা কৌশল্যা রানীকে দিলেন। কৈকেয়ী কহ নৃপস্যু দয়, উভয় ভাগ আধে করলেন না। অর্ধেকটা কৌশল্যা রানীকে দেওয়ার পরে যেটা বেঁচে রইল তার আবার 2 ভাগ করলেন। ওই 2 ভাগের মধ্যে 1 ভাগ দিলেন কৈকেয়ী রানীকে, আর যেটা হাতে থাকলো সেটাকে আবার 2 ভাগ করলেন। 1 ভাগ দিলেন কৌশল্যা রানীকে আর 1 ভাগ দিলেন কৈকেয়ী রানীকে। কিন্তু প্রেমবশত দীন্য সুমিত্রহি মন প্রসন্ন করে কৌশল্যা রানী ওনার ওই পরে যে ভাগটা পেলেন সেটা সুমিত্রাকে দিলেন, আর কৈকেয়ী রানীও শেষে যেটা পেলেন সেটা সুমিত্রা রানীকে দিলেন। তাহলে সুমিত্রা রানীর 2 ভাগ হয়ে গেল। কৌশল্যা রানীর গর্ভে রামজি আসবেন, কৈকেয়ী রানীর গর্ভে ভরতজি আসবেন, আর সুমিত্রা রানীর গর্ভে লক্ষণ শত্রুঘ্ন আসবে। এইরকমভাবে ভগবান আগের জন্মে রাজা মনু রানী শতরূপাকে কথা দিয়েছিলেন, আর সেই রাজা মনুই এখন দশরথ রাজা, কৌশল্যা রানী, তার কথা উনি রাখলেন অংশ সমেত। শেষনাগের অবতার, শেষনাগ তো ভগবানের বিছানা, ওটা উনি ছাড়বেন কোথায়? ব্রহ্মাজির অংশে শত্রুঘ্নজি আর বিষ্ণু অংশে ভরতজি। ভরতকে রামের সমতুল বলা হয়। বলছেন রামজির সমান কেউ হতে পারে না, কিন্তু রামের মতো যদি কেউ হয় তো সেটা হলো ভরত। এইভাবে ভগবান পৃথিবীর পাপকে দূর করার জন্য এই মাটিতে এলেন। এর ভিতরের গল্প হলো
যে রামজির অযোধ্যাতে জন্ম হচ্ছে। এটা মনে মনে আপনি ভেবে নেন যে আপনার হৃদয়ে রামজি জন্ম নিলেন, আর আপনার এই শরীরটাই হলো অযোধ্যা। হৃদয়ে যদি আপনি রামজিকে আনতে পারেন, শিশু রামজিকে, তাহলে আপনার শরীরটাই অযোধ্যা হয়ে যাবে। আর এই মাটির শরীরটাই পূজনীয় হয়ে যাবে। তাহলে ভগবান এইরকমভাবে পৃথিবীতে আসছেন অযোধ্যাপুরীতে ত্রেতা যুগে। আজকে এতটাই বলে কথা রাখছি। ভুল ত্রুটি মার্জনা করবেন, ভালো থাকবেন আর প্রণাম নেবেন।